हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल ब्लॉग्स ऑफ श्रीतु पापाई। तो आज के 25 डिसेम्बर আমরা যাচ্ছি চার্চে। 2020তেও গেছি, 21এও গেছি, 22এও গেছি, 23এও গেছি, 24এও যাচ্ছি, 25এও যাব। তো চলো যাই। প্রতিবার আমরা চার্চে তাড়াতাড়ি যাই, কিন্তু এবার একটু লেট করে গেছিলাম। ভেবেছিলাম হয়তো ভিড়টা একটু কম হবে, কিন্তু বাপরে বাপ আমরা যে কতটা ভুল ছিলাম সেটা ওখানে গিয়ে বুঝতে পেরেছি। তোমরাও একটু পর ভিডিও দেখলে বুঝতেই পারবা। বল, আমরা আগে যখন এসেছিলাম তখন কি অবস্থা ছিল রাস্তার? সবার প্রথমে এরকম এমন ছিল, এখন রাস্তাগুলি পুরো ঠিক করছে। তখন চারিদিকে ছিল জঙ্গল, রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগছে। এখন অনেক সুন্দর করে দিয়েছে, আমি নিজে দেখে অবাক। এই রাস্তাটা এতটা সুন্দর অনেক দিন আগেই করে দিয়েছিল, কিন্তু আমার যেহেতু এখানে খুব একটা বেশি আসা হয় না, তাই এই রাস্তাটা আমার দেখাও হয়নি। তবে এখানে আমরা যখন 2021-এ এসেছিলাম তখন এতটাই বেশি জঙ্গল ছিল যে তখন যদি আমি ফ্ল্যাশ জ্বালিয়েও ভিডিও করতাম তাও হয়তো ঠিকঠাকভাবে ভিডিও করা যেত না, এতটাই বেশি অন্ধকার রাস্তা ছিল। আর এখন তো সম্পূর্ণভাবে চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে, মানে কতটা সুন্দর করে দিয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগের তুলনায় এখন, আগের যেহেতু কোনো রকমের কোনো ভিডিও নেই তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, মেন বড় চার্চে যাওয়ার আগে এই ছোট্ট সুন্দর একটা চার্চ পড়ে। এই চার্চের বাইরেটা অত সুন্দর করে না সাজালেও প্রত্যেক বছর ভেতরটা ভীষণ সুন্দর করে সাজায়। এখানে একবার এসে বসলে না আর মনেই হয় না যে এখান থেকে উঠে যায়। তোমরাই দেখো ওপরটা কত সুন্দর করে সাজানো, মনে হয় এখানেই বসে থাকি আর কোথাও যাবো না। কিন্তু কি আর করা যাবে, সেটা করলে তো হতো না। আশেপাশটা আরো সুন্দর করে সাজানো, আর সামনে গেলে আরো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলও আছে। আর এখানে আমি পাপাকে বলছিলাম যে এই স্লিপটাতে কি উঠবো, আমার কি জামা নষ্ট হয়ে যাবে? ও যদিও আমাকে উঠতে বলেছিল, কিন্তু না, আমি ভালো মেয়ে তো সে কারণে আমি উঠি। তবে ওখান থেকে বেরোনোর পরেই হালকা পাতলা বৃষ্টিও শুরু হয়ে গেছিল, আর সবাই ওই বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছিল। হ্যাঁ, আমরাও ভিজে ভিজেই যাচ্ছিলাম। যাই হোক, এতটা পথ আসার পরেও আমাদের মনে হয়েছিল যে হয়তো সামনে গেলে খুব একটা বেশি ভিড় হবে না, যেহেতু এতটা রাস্তা ভিড় ছিল। কিন্তু আমরা কতটা ভুল ছিলাম সেটা তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো। মেনলি তো আমাদের রানাঘাট চার্চে আসার কোনো কথাই হয়নি, কারণ ওই যে তোমাদেরকে তো ভিডিওর একদম স্টার্টিংয়েই বললাম যে আমরা এখানে 2021, 22, 23 এই 3 বছর পর পর এসেছি। ইভেন আমি তো 2020তেও এসেছিলাম, মানে পরপর 4 বছর এসেছি। তাই এখানে আমার আসার কোনো রকমের কোনো ইচ্ছা ছিল না। ভেবেছিলাম কৃষ্ণনগর চার্চে যাব, কিন্তু ভাগ্যিস কৃষ্ণনগর চার্চে যাইনি। ওখানে গেলে তো আরোই পুরো শেষ হয়ে যেতাম। রানাঘাটেই এতটা ভিড়, তাহলে কৃষ্ণনগরে কতটা ভিড় হবে জাস্ট ভাবো। এখানে আসার পর কোথাও দাঁড়িয়ে যে একার একটা ভালো করে ছবি তুলবো সেটা পর্যন্ত তুলতে পারছিলাম না। সব জায়গায় লোকে দাঁড়িয়ে আছে অলরেডি ছবি তোলার জন্য, আর আমরা তো কোনো ক্যামেরাম্যান নিয়ে যাইনি, আমাদের সে কারণে কোনো রকমের কোনো ছবিও আসেনি। আর এই যে মেন চার্চের লাইটিংটা তোমরা দেখছো, এই লাইটিংটা আগে ছিল না। এই লাইটিংগুলো প্রতি বছরই চেঞ্জ করে, আর এই বছর এই লাইটিংটা করেছিল। প্রতি বছর তো ওদের লাইটিং চেঞ্জ করতেই হয়, কারণ যারা প্রত্যেক বছর রানাঘাট চার্চেই আসে তারা তো একই লাইটিং দেখে দেখে বোরই হয়ে যাবে। আর এদিকে আমাকে দেখো, আমি পাপাইকে খুঁজে বেড়াচ্ছি যেখানে ও আমার পেছনেই ছিল। তুই এখানে, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, ও এরকম থেকে থেকেই হারিয়ে যায়, কারণ ও থাকে আমার পেছনে আর আমি ওকে সামনে খুঁজতে থাকি। এটা সবসময়ই হয় আমাদের সাথে। যাই হোক, মেন চার্চের ভেতরটা আমার মনে হয় যে প্রত্যেক বছর একই করে। যা যা ডেকোরেশনের জিনিস থেকে যায় প্রত্যেক বছর ওরা একই ডেকোরেশনের জিনিস সাজায়। এই যে তোমাদেরকে একটু আগে যে ছোট চার্চটা দেখালাম, ওটার ভেতরেও মোটামুটি ভাবে একই রকম সাজায়, কিন্তু জিনিসপত্রগুলো একটু হলেও ওরা আলাদা দেয়। কিন্তু এই চার্চের বাইরের লাইটিংটাই যা একটু চেঞ্জ করে, ভেতরের গুলো সবকিছু একই রকমই থাকে। আর ছোট চার্চের বাইরের লাইটিংটা একই রকম থাকে, আর ভেতরের ডেকোরেশনটা আলাদা। এই পার্থক্য এই দুটোর মধ্যে। যাই হোক, চার্চটা ভালোভাবে ঘুরে নেওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ চারিদিকে এত বেশি ভিড় আমরা বুঝতে পারছিলাম না যে আমরা এই ভিড়ের মধ্যে যাবোটা কোথায়। কিন্তু কতক্ষণই বা বসে থাকতাম। এবার তো একটুখানি পেট পুজোও করতে হতো। তবে এখানে খুব সুন্দর একটা প্রোগ্রামও হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম যে আগে একটুখানি প্রোগ্রামটা দেখে নিই, তারপরে না হয় ওই খাবার দাবার সাইডে যাবো। দিয়ে প্রোগ্রামটা দেখার পরে আমরা টুকটুক করে বেরিয়ে পড়লাম ওই খাবার দাবার সাইডে যেতে, কারণ হ্যাঁ আমাদের টুকটুক করেই যেতে হতো, তার কারণ আমরা জোরে জোরে হাঁটতে পারতাম না, এত বেশি ভিড়, হাঁটাই যাচ্ছিল। ভিড় দেখে আমার মনে হচ্ছিল দুর্গাপূজায় কল্যাণীর আইটিআর প্যান্ডেল দেখতে এসেছি। সত্যি এতটা বেশি ভিড় ছিল। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সবার আগেই খেয়ে নিলাম ঘুগনি। আর আমরা সবসময় সেসব দোকানেই যাই যেসব দোকানে ভিড় কম থাকে। ওই ভিড়ের মধ্যে এক্সট্রা ভিড় বাড়িয়ে আর কোনো লাভ নেই। যে দোকানে কাস্টমার কম রয়েছে সেখানে গিয়ে শান্তি মতন খাওয়া অনেক বেটার। যাই হোক, ঘুগনি খাওয়ার পরে মোমো খেয়ে নিচ্ছিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে মোমোটাই আমার মনে হয় একদম বেস্ট। তারপরে আবার একটুখানি আশেপাশটা ঘুরে নিয়েই আমার চোখে পড়ে গেল সাজার জিনিসের দোকান। আর সাজ জিনিসের দোকান
সাবান দেখলে আমি সত্যিই নিজেকে কোনো দিনই কন্ট্রোল করতে পারি না, আর হয়তো পরেও পারবো না। তাই কি কি কিনেছিলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। দিয়ে পরেই আমরা আবারও চলে গেছিলাম পেট পুজো করতে। তারপরে হঠাৎ করে চোখ পড়লো এই মকটেলের দোকানটায়, আর এই কাকুটা না আমাদের জন্য একটুখানি স্পেশাল করেই বানিয়ে দিয়েছিল। আমাদের আগেও যারা ছিল তারাও এই একই জিনিস নিয়েছিল, কিন্তু তাদেরকে একটুখানি কম স্পেশাল করে বানিয়ে দিয়েছিল, আর আমাদের একটুখানি বেশি স্পেশাল করে। আমরা জানি না কেন, কারণ আমরা তো বলিনি যে কাকু আমাদের স্পেশাল করে বানিয়ে দাও, উনি আমাদের ভালোবেসে এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আর সত্যি খেতেও খুব ভালো ছিল। তারপরে বাড়ির জন্য কিছু খাবার দাবার কিনে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর এই দেখো, ক্যামেরাটা যখন ওর দিকে ছিল তখন কারেন্ট চলে গেল, আর যেই আমার দিকে করলাম সেই কারেন্ট চলে এলো। এটা থেকে তোমরা কি বুঝলে যে আমি ম্যাজিক করতে পারি? আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ব্লগস অফ সিতু পাপাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।